মাথায় গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। পরিবারের সিদ্ধান্তে তাকে ওই হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা এখনও সংকটাপন্ন, তাকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। সহকর্মীদের সাথে নিয়ে আরও জানাচ্ছেন অনুপ পিয়াল। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। শুক্রবার রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের পদপ্রার্থী শরীফ ওসমান হাদি। ওনার ব্রেনের যে অবস্থা হচ্ছে, ডান দিকে কানের দিক থেকে গুলি লেগে বাম দিক দিয়ে বের হয়ে গেছে এবং বুলেট ইঞ্জুরির ক্রাইটেরিয়া মানে এটার ধরন হলে যে দিক দিয়ে ঢোকে সেটা ছোট, কিন্তু বের হয়ে যাওয়ার সময় বড় ইঞ্জুরি হয়। সেটা হয়েছে ঢাকা মেডিকেল হেড অফ দ্য ডিপার্টমেন্ট ডাক্তার জাহিদ রায়হান সহ তার টিম, তারা এদিকে ব্রেনের যে মাথার খুলিটা একটা বড় করে খুলে দিয়েছে যাতে প্রেশার না বাড়ে। হাদিকে দেখতে হাসপাতালে গিয়ে তোপের মুখে পড়েন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পরে সেনাবাহিনীর সদস্যরা নিরাপত্তা দিয়ে তাকে হাসপাতালে প্রবেশের সুযোগ করে দেয়। গুলিবিদ্ধ ওসমান হাদিকে দেখতে যান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ও ঢাকা ৮ আসনের জামায়াত প্রার্থী ডাক্তার হেলাল উদ্দিন। আমরা এই ঘটনায় এই ঘটনা যে সমস্ত কাপুরুষরা ঘটিয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই এবং আমরা চাই অবিলম্বে কাপুরুষদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হোক। এছাড়া হাদিকে দেখতে হাসপাতালে যান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। হাদি ভাইয়ের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং আমরা আশঙ্কা করছি এই ঘটনার পিছে বড় কোনো ষড়যন্ত্র আছে, কারণ গত কয়েকদিন ধরেই এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আমাদের কাছে মনে হচ্ছে না। 7:30টার দিকে ঢাকা মেডিকেল থেকে হাদিকে নিয়ে যাওয়া হয় এভার কেয়ার হাসপাতালে। এদিকে এভার কেয়ারের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছে হাদির সমর্থকরা। অনুপ পিয়াল, 21 টেলিভিশন, ঢাকা।